আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেখাবো আজকে চিংড়ি মাছের মালাইকারি। সর্বপ্রথম আমি চিংড়ি মাছ ভাজা দেখাই নাই, নারিকেলের দুধ তৈরি করছি দেখাই নাই, ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য ডাইরেক্ট রান্নার চলে আসছি। আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ ভাজি করছি সেই তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট ভালোভাবে ভেজে নিতে হবে। পেস্ট করে দিলে ভালো হয়, ব্লেন্ডার করে, তো আমি কুচি কুচি করে দিছি। তার জন্য অনেক ভালোভাবে ভাজতে হবে, এটাকে একদম বাদামি কালার করতে হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে যাতে নিচে না লেগে যায়, লেগে গেলে রান্না ভালো হয় না, খেতেও অতটা টেস্ট লাগে না। আমি এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া, এখন দিলাম হলুদ, সব পরিমাণ মতো। আপনি যতটুকু পরিমাণ মাছ নেবেন ততটুকু পরিমাণই মশলা দিতে হবে। এটা বেশি এটা কম হলে তারপরে ভালো হবে না, রান্নাটা সুন্দরও আসে না, কালার, খেতেও অতটা ভালো লাগে না। সব কিছু পরিমাণ, আমাদের চোখের পরিমাণ মতো আমরা সব কিছুই করব। এখন আমি অল্প কিছু নারিকেলের দুধ দিয়ে দিব, অল্প অল্পভাবে এটাকে ভালোভাবে কষাইতে হবে। যেহেতু চিংড়ি মাছটা বেশিক্ষণ রান্না করা যায় না, লাগে না, আগে ভেজে নিয়েছি, তারপরে মশলাটাকে ধীরে ধীরে হালকাভাবে কষাইতে হবে, কোনোভাবে যে নিচে না লাগে ফোড়া, তার জন্য ওখানে স্থিরভাবে দাঁড়ায় থাকতে হবে, নাড়াচাড়া করতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। তারপরে এখন আমি আবার নারিকেলের সবগুলো দুধ দিয়ে দিব, সম্পূর্ণ একটু একটু করে, সম্পূর্ণটা এখন দিয়ে দিব পুরোটাই। এখন সব দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে অনেকক্ষণ কষাবো, ঝোলটা ঘামা ঘামা করবো। ঝোলটাকে কেমন হয়েছে বলবেন একটু সবাই। চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে করা যায়, আমি একদম ঘরোয়াভাবে করছি, এভাবে করে খেতে পারেন, ভালো লাগবে অবশ্যই। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি কাটা দেখাই নাই, ভিডিও বড় হয়ে যাবে। চিংড়ি মাছের মাঝখান বরাবর একটা সুতোর মতো ময়লা থাকে, ওটা জাস্ট আমি কেচি দিয়ে কেটে বের করে নিছি, আর মাথাগুলো ফেলে দিলাম, তার জন্য ওগুলা দেখানো হয় নাই। নারিকেলের দুধ চিংড়ি মাছ কাটা, যাই হোক, এখন এটা রান্না করতে হবে উপরে তেল আসা পর্যন্ত। আপনি যদি ঝোল খাইতে চান রাখতে পারেন ঝোল, আমাদের এখানে আমরা মানুষ বেশি না, 2 জন মাত্র, তার জন্য আমি একেবারে শুকালাবো। উপরে তেল উঠে আসবে, অনেক সুন্দর একটা কালার হবে। আপনি যদি চান আরও ঝোল রাখতে পারেন, সমস্যা না, যার যার রুচি সম্পর্ক নিয়ে কথা। এই হয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি। সবাই আমার পেজটাকে ফলো করবেন, একটু লাইক করবেন। একটা যার যার একটা স্বপ্ন থাকে যে কোনো নিয়ে, স্বপ্নটা পূরণ করার জন্য আপনারা সবাই মিলে একটু পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।